মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগেই ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনে নেয়ার ইচ্ছা জানিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ডেনমার্ক বরাবরই জানিয়ে আসছে এটি বিক্রির জন্য নয়। তবে এরই মাঝে গ্রিনল্যান্ড সহ আর্কটিক অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে তারা। নবনিযুক্ত মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর সাথে প্রথমবারের মতো ফোনে কথা বলার পর এ তথ্য জানিয়েছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লক রাসমসেন। তিনি বলেন, আগামীতে কোনো এক সময়ে এ বিষয়ে আলোচনায় বসবে গ্রিনল্যান্ড, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র। ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রুবিওর সাথে রাসমসেন ২০ মিনিট ধরে ফোনে কথা বলেন। তাদের আলোচনা ছিল আন্তরিক ও গঠনমূলক। এ সময় তারা ইউক্রেন যুদ্ধ, ইউরোপের নিরাপত্তা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়, ওই ফোনালাপে দুই দেশের মধ্যে শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দেয়া হয়। এদিকে আগামীতে কূটনৈতিকভাবে এ ঘটনা কোন দিকে মোড় নেবে তা স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, আলোচনায় বসতে রাজি হওয়া মানেই ডেনমার্ক নিজেদের স্বায়ত্তশাসিত ওই অঞ্চল যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবে তা নয়। এর অনেক অর্থ থাকতে পারে। হতে পারে ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে কোনো ঐক্যে পৌঁছানোর চেষ্টা করবে তারা। তবে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে মরিয়া ট্রাম্প। প্রয়োজনে সামরিক বল প্রয়োগ করেও এর নিয়ন্ত্রণ নেয়ার আগ্রহ জানিয়ে আসছেন তিনি। ইউরোপ থেকে উত্তর আমেরিকায় যাওয়ার স্বল্পতম দূরত্বে অবস্থিত এই অঞ্চল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করতে হলে গ্রিনল্যান্ড জরুরি। নিরাপত্তার দোহাই দিয়ে এই বিষয়টিকেই সামনে আনছেন ট্রাম্প। রুবিও রাসমসেনের ফোনালাপের পর শনিবার সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার ব্যাপারে আশাবাদী। বিশ্বের সর্ববৃহৎ ওই দ্বীপের বাসিন্দারা যুক্তরাষ্ট্রের সাথে এক হতে চায় বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ডেনমার্ক যদি যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড হস্তান্তর না করে তা হবে খুবই অবন্ধুসুলভ আচরণ। বিশ্বের মুক্তি ও নিরাপত্তার স্বার্থেই এটি করা প্রয়োজন, আর যুক্তরাষ্ট্রই বিশ্বকে মুক্তি দিতে পারে। অন্যদিকে ট্রাম্পের আপাত এই আত্মবিশ্বাসকে তুড়ি মেরে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে আসছেন, গ্রিনল্যান্ড বিক্রি করা হবে না। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগিট বলেন, এ বিষয়টি একান্তই তাদের। তবে প্রতিরক্ষা ও খনি খনন কাজে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানিয়েছেন তিনি। এর আগে গত সপ্তাহে এ বিষয়ে ফোন কলে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন। এছাড়া চলতি মাসের শুরুতে তিনি বলেন, গ্রিনল্যান্ডের মালিক সেখানকার অধিবাসীরা, স্থানীয়রাই এর ভবিষ্যৎ নির্ধারণ করবেন। বিশ্লেষকরা বলছেন, প্রাকৃতিক সম্পদ আহরণ, বিশেষ করে বিভিন্ন খনি থেকে ইউরেনিয়াম, আয়রন ও অন্যান্য খনিজ উত্তোলনের জেরে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ মনোযোগ পাচ্ছে গ্রিনল্যান্ড। ডেনমার্ক থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হতে চায় বিশ্বের সর্ববৃহৎ এই দ্বীপটি। পরিবর্তিত সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাথে গ্রিনল্যান্ডের সম্পর্ক নতুন দিকে মোড় নিতে পারে। হিজল জুবায়ের, বাংলা ভিশন।